জগতে দেহধারী প্রাণীদের মধ্যে এই নরদেহ লাভ করে কেবল ইন্দ্রিয় সুখভোগের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। ওই প্রকার ইন্দ্রিয় সুখ বিষ্ঠাভোজী কুকুর ও শূকরদেরও লাভ হয়ে থাকে। ভগবৎ সেবা পর অপ্রাকৃত তপস্যা করাই উচিত, কারণ তার ফলে হৃদয় নির্মল হয় এবং হৃদয় নির্মল হলে জড় সুখের অতীত অন্তহীন চিন্ময় আনন্দ লাভ হয়। ন অয়ং নায়ং দেহ দেহ ভাজাঙ্গিল। হ্যাঁ, এরা বলছে ঋষভদেব তার ছেলেদের বড় ছেলে হলো ভরত। শুনে সে তার বাবার কাছ থেকে শিক্ষা শুনে, ভগবানের কাছ থেকে, সে তার রাজ্য, তার স্ত্রী সন্তান সকল ছেড়ে, যেমন আমরা বিষ্ঠা ত্যাগ করি তখন সেই স্থানকে যত শীঘ্র সম্ভব স্থান ছেড়ে চলে, ঠিক সেই রকমভাবে এই সংসারকে এরকম ভাব নিয়ে সে ত্যাগ করে পুলহ নামক এক জায়গায় যান। নদীর তীরে তিনি কুটির বেঁধে সেখানে ভজন করতেন। তো সেখানে কি হয় আমরা জানি, ভজন যখন তিনি করছেন তখন একদিন একটা সিংহ প্রচণ্ড গর্জনে করে, সেটা শুনে একটা হরিণী নিজের প্রাণ রক্ষার জন্য লাভ দেয়, তাতে তার দেখা যায় হরিণীটা মারা যায়, কিন্তু তার গর্ভস্থ সন্তানকে জন্ম দিয়ে মারা যায়। সেটাকে দেখেন তিনি নদীর ধারে রয়েছে, বুঝতে পারছেন কে এটাকে রক্ষা করবে। তখন তিনি সেটাকে নিয়ে যান ভরত মহারাজ, নিয়ে গিয়ে সেটা পালন পোষণ করেন অত্যন্ত স্নেহ এবং যত্নে, প্রীতির সঙ্গে করতে করতে সেটা বড় হয়। তিনি তার ভজনও করছেন, আস্তে আস্তে তাকে আদর যত্ন করতে করতে এমন হলো যে তিনি তার ভজনকে উপেক্ষা করেও সেই সময় হরিণটার কথা ভাবতেন, তাকে আদর করতেন। অন্ধকার হয়ে গেলে তখন তাকে খুঁজতেন, আশঙ্কায় কোনো হিংস্র জানোয়ার তাকে আক্রমণ করে মেরে ফেলল না তো। এইভাবে সে যখন করছেন, একদিনকে অনেক বেলা হয়ে গেছে, রাত তো অন্ধকার, তখন সেটা হরিণটা আসছে না দেখে তিনি তাকে খুঁজতে বেরোলেন। যখন এবার খুঁজছেন, সেখানে পাহাড়ও ছিল, খুঁজতে হঠাৎ তিনি পাহাড় থেকে পড়ে যান। কিন্তু তিনি ভাবছিলেন তখন হরিণটার কথা। তাই ভগবদ্গীতা অনুযায়ী অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেব, আরেকটা শ্লোকান, জং জং বাপি শরণ ভাব। মৃত্যুর সময় যে যেসব চিন্তা করে সেই দিকে তার গতি প্রাপ্ত হয় সেই। তাই সে হরিণ শাবকের কথা ভাবছিল, তাই আগামী জন্মে মানুষ না হয়ে হরিণ হবে, হরিণ হয়ে জন্মগ্রহণ করল। কিন্তু যেহেতু সে ভজন করেছিল, শ্রবণ কীর্তন ইত্যাদি, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদি, তাই যেখানে সাধুরা থাকে সেখানে গিয়ে তিনি হরিকথা শুনতেন। আমাদের অবস্থায় থেকে অনেক কিছু শেখার আছে। আমার মনটা কোথায় সেটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য মনটাকে কন্ট্রোল করা দরকার। হ্যাঁ, যখন কৃষ্ণ অর্জুনকে এরকম বলেন, তো অর্জুন বলছে সব কিছু ঠিক আছে, তো মনকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব। যেন একটা তুফান আসছে, ঝড় তুফান, সেটাই কেউ বাধা দিতে পারে না। একটা মনের চঞ্চলতা, সেটাকেও শান্ত করা খুব কঠিন। তাই অর্জুনের চঞ্চলং হি মনকৃষ্ণ, এই মুহূর্তে আমাদের মনটা এখানে আছে, কেউ মন হয়তো অন্য জায়গায় চলে গেছে, খুবই স্বাভাবিক। ঠাকুরের সামনে বসে থাকলো
মনটা অনেকটা বাদরের মতো চঞ্চল, একসময় এই করছে, আবার একটু পরে আবার আরেকটা জিনিস করছে। সেই জন্য সাধন ভজনে যারা অগ্রসর হতে চান ভক্তিপথে, এই জন্য আমাদের এক বৈষ্ণব কবি বলেছেন, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারও বিন্দ। যার চরণে আশ্রয় করলে একজন নির্ভীক হতে পারে। অভয় শুধু না, অভয় অশোক অমৃতের আধার। অভয় না, অশোক, সমস্ত শোক থেকে সে মুক্ত হয়ে যায়। অমৃত, সে আর জন্মগ্রহণ করবে না, মুক্ত হয়ে যায়। তোমার ওই চরণদ্বয় তাহাতে আজ লইনু শরণ ছায়নু ভবের ভয়। ভব মানে জন্ম, তার মানে ভব মানে সংসার। জন্ম হলেই মৃত্যু, তার মধ্যে রোগ শোক জরা ব্যাধি, এইভাবে 84 লক্ষ জীবজনির মধ্য দিয়ে জীবরা ঘুরছে। ব্রহ্ম ভ্রমণাল, কখনো ব্রহ্মা, কখনো ইন্দ্র, কখনো রাক্ষস, অসুর, ভূত প্রেত, মনুষ্য, কখনো ইন্দ্র কীট, কীট পতঙ্গ, পশু পাখি, 84 লক্ষের জনিতে আমরা ঘুরছি। যখন কেউ ভাগ্যবান হঠাৎ মনুষ্য জন্ম পেয়েছে, এটা খুব বিরল, অত্যন্ত ভাগ্যবান হতে হবে। আপনারা যেরকম, তার মধ্যে আরও ভাগ্যবান যদি হরিকথা শোনে। কেন স্বল্পমপ্যস্য ধর্মস্ব, কেউ সামান্যও যদি হরিভজন করে, হরিভজন মানে 64টা অঙ্গ আছে হরির ভজনের, তার মধ্যে 9টা প্রধান: শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন ইত্যাদি। এর মধ্যে শ্রবণ কীর্তন যেটা এখন আমরা করছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি একবার রাজা পরীক্ষিত সম্রাট, তিনি মৃগয়া করতে গেছেন, করতে করতে হঠাৎ অত্যন্ত তেষ্টা পেয়েছে। তিনি এক মুনির, শ্রমিক মুনির আশ্রমে যান, যতদূর মনে পড়ছে না। তখন তিনি দেখলেন যে শ্রমিক মুনি ধ্যানস্থ, তিনি অত্যন্ত তৃষ্ণার্ত, চেয়েছিলেন তাকে, তিনি সম্রাট, তাকে স্বাগত করবেন, তাকে একটু যা প্রয়োজন দিবেন, হয়তো জল, তার তেষ্টা পেয়েছে। কিছু না করায় তিনি ভাবলেন আমার সাথে ব্যবহার ঠিক করলো না, ঠিক আছে আমি তাকে উচিত শিক্ষা দেবো বলে বাইরে গিয়ে দেখছেন কিছু, কিন্তু হঠাৎ দেখলেন একটা মৃত সাপ। সেটাকে তিনি তার ধনুকটা দিয়ে তুলে নিয়ে তার গলায় জড়িয়ে দিলেন, সেই শ্রমিকটির গলায়। সেটা একটু বাদে তার ছেলে খেলছিল কাছাকাছি জায়গায়, তার বন্ধুরা এসে বলল, দেখ তোর বাবার কী অবস্থা করেছে। তখন গিয়ে দেখছে, কে করলো এটা? বললো যে এখানে সম্রাট এসেছিল মহারাজ পরীক্ষিত, আমি সম্রাটকে, আমার বাবার সাথে এরকম ব্যবহার হয়েছে, তাকে আমি অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে। যখন তার ধ্যান ভঙ্গ হলো, ততক্ষণে মহারাজ দেশে চলে গেছে তার রাজ্যে। ঋষি বুঝতে পারলেন, সব জানতে পেরে তিনি রাজার কাছে গেলেন, সম্রাট পরীক্ষিতের কাছে গেলেন। তিনি তাকে গিয়ে সব খুলে বললেন যে আমার ছেলে পতিত বাচ্চা, চায় না, দোষ করেছে, আমি ক্ষমা চাইছি। তখন রাজা বুঝতে পারলেন এটাকে ভগবানের একটা প্ল্যান বলে মনে করলেন, আমাকে 7 দিনের মধ্যে মরে যেতে হবে, ঠিক আছে, এটা তো একটা সুযোগ আরেক দিক দিয়ে, না এখন আমার কি কর্তব্য। তৎক্ষণাৎ তিনি সেই জায়গা ছেড়ে চলে গেলেন গঙ্গার তীরে কোনো একটা জায়গায়। সেখানে গিয়ে তিনি সুখদেবের সাথে দেখা করলেন। ওখানে আরও অনেক মুনি ঋষিরা রয়েছে, যার নাম শুক্রতাল বোধহয়, এখনও আছে। হরিদ্বার থেকে যেতে হয়, আপনারা জানেন মিরাট বলে একটা জায়গা আছে, দিল্লি থেকে এখন ট্রেন যাচ্ছে, কাছাকাছি। সেখানে গিয়ে একটা গাছের নিচে, গাছটা এখনও আছে, বলছে এইটাই সেই গাছ, বহু পুরনো, বিশাল ছড়িয়ে চাঁদা। বেশি দিন না, কমাস আগেই আমি গেছিলাম। তা সেখানে লোকে যায়, তার ইচ্ছা পূর্ণ করে গাছের মধ্যে। সেখানে তিনি, তার নারদ মুনি, বড় বড় মুনি ঋষিরা রয়েছেন, ব্যাসদেব তার বাবা ছাড়াও অনেক মুনি এসেছেন। তাদের কাছে গিয়ে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন, 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তা এখন আমার কৃত্য কী করা উচিত?
তখন বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন রকম মার্গ পথের নির্দেশ করলেন, এখন এই করা উচিত, এই করা 7 দিন, হ্যাঁ, তাতে আপনি পরমার্থ লাভ করবেন ভগবান। কিন্তু যখন সুখদেব আসলেন তখন নারদ মুনি আর ব্যাসদেব তার বাবা ছাড়া সকলেই উঠে দাঁড়ালেন। দেখলেন, তাকে দেখেই বোঝা যাচ্ছে 16 বছরের ছেলে, কোনো কিছু পোশাক পরা নেই, নগ্ন, দেখেই বোঝা যাচ্ছে তার মুখ দিকে তাকিয়ে লক্ষণ তার মধ্যে সব দেখা যাচ্ছে, যিনি আত্মবিদ, হ্যাঁ, যিনি সেলফ রিয়েলাইজ, নিজেকে অনুভব করেছেন যে আমি এই শরীর নেই, আমি আত্মা, ব্রহ্মবিদ, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আমরা জীবভূত, সাধারণ জীব যা অনুভব করা তা কিছু, আর ব্রহ্মভূত যে ব্রহ্মস্তরে উঠে এসছে ব্রাহ্মণের, যেমন একজন ব্রাহ্মণ, সত্যিকারের যে ব্রাহ্মণের গুণসম্পন্ন, ব্রহ্মকে অনুভব করেছে, তার লক্ষণ কি বাইরের না ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। বাইরে যাদের লোকদের দেখছেন যারা হরিভজন করে না, তারা বিষণ্ণ, তাদের সকলকেই স্বীকার করতেই হবে, তাদের টেনশন আছে, দুশ্চিন্তা, এরপরে কী হবে, এরপরে কী হবে। কিন্তু যে ভক্ত, যে হরিনাম করছেন এবং ব্রাহ্মণের স্তরে আসছেন, সত্যিকারের ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্রহ্মস্তরে, তার লক্ষণ হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, সে সবসময় প্রসন্ন দেখবে। প্রভুপাদ প্লেনে করে যাচ্ছেন, একজন পাদ্রী প্রভুপাদকে দেখে বলেন, স্বামীজি আপনার সাথে 2-1 কথা বলতে পারি? হ্যাঁ, আসুন, আমার পাশে বসুন। তার বলছেন যে আমি এই যে চার্চের, আমাদের সম্প্রদায় চার্চের আমি একজন প্রধান, তাই সারা বিশ্বে ঘুরি। সেখানে আমি বিভিন্ন বড় বড় শহরে, কি লন্ডন, কি প্যারিস, নিউ ইয়র্ক, রোম, সিডনি, হ্যাঁ, যেখানে আমি যাই দেখি এই সব ছেলে মেয়েগুলো আমাদেরই দেশের অধিকাংশ, আমেরিকান, ইউরোপিয়ান। এরা কেউ কোনো দিন এই বয়সে আমাদের চার্চে কোনো দিন দেখিনি। কিন্তু আপনি কি করলেন ভক্তিবেদান্ত স্বামী, যার ফলে এখন ভগবানের জন্য মনে হচ্ছে পাগল। কী করে আপনি এটা করলেন? তখন প্রভুপাদ তাকে বোঝালেন, আপনারাও করেন, আসে না কেন, আপনি যা যীশুখ্রিস্ট বাইবেলে বলছে তার প্রধান কতগুলি আপনারা পালন করছেন না। আরে বড় বড় কসাইখানা খুলে রেখেছেন, হ্যাঁ, এদিকে লেখাই আছে যে কোনো জীবকে হত্যা করবেন, পাইকারি হারে আপনার, অন্য দেশেও করছে তিনি বললেন। আর আমি ভগবদ্গীতায় যা বলেছে হুবাহু সেগুলি পালন করছি এবং এদের শেখাচ্ছি। তাই বেঁচে আমি যেখানে যাই এরা দেখি সবসময় খুব প্রফুল্ল, জুবিলেন, সবসময় আনন্দে উৎফুল্ল করে হয়ে অবস্থায় তারা কীর্তন করছেন ভগবান। আর এদের মুখ সকলেরই উজ্জ্বল। দেখবেন ইস্কনের ভক্তদেরও, যা ঠিক ঠিক ভজন করছে, ভোরবেলা সকালবেলা উঠছে, শতগুণ সম্পন্ন, ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠা 1.5 ঘন্টা আগে, তারপরেই প্রভুপাদের নির্দেশে সকল করতেই হবে দীক্ষিত হলে। তারপরে উঠেই সে চান করে শুদ্ধ হয়ে, বাইরে শুদ্ধ ভিতরে শুদ্ধ, ভগবানের কথা ভাবলে ভিতর শুদ্ধ, আচ্ছা হয়েই তিলক করছে, শরীরের ভিতরে ভগবান আছেন, এটা ভগবানের মন্দির, তা ভগবানের বিভিন্ন নাম, এইভাবে ভগবানকে সবসময় মচ্চিত্ত, মনমনা, সবসময় কৃষ্ণের কথা ভাবছে। বোধান্ত পরস্পরম, এই কথা আলোচনা করছে। যেমন আমি এখানে আপনার সাথে আলোচনা করছি, আপনারাও শুনছেন। শুধুমাত্র শুনে মহারাজ পরীক্ষিত, হ্যাঁ, ভক্তিপথে সফল হয়েছিলেন। শুধু শুনে নারদ মুনি, হ্যাঁ, তখন বাচ্চা 5-6 বছরের ছেলে, হ্যাঁ, ব্রহ্মবিদদের কাছে হরিকথা শুনে, ভক্তি বেদান্তদের কাছে হরিকথা শুনে 4 মাস, বর্ষার সময়, এই সময় সন্ন্যাসী এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, সাধারণত কেউ এক জায়গায় থাকে না 1 দিন বা 3 দিনের বেশি, যত কম সময়, তাদের আসক্তি হবে। জানি এখানে সব কিছুই অনিত্য, কিন্তু অধিকাংশ লোকই, হ্যাঁ, দুর্ভাগ্যবশত এই জগতের সব কিছুইতেই আসক্ত।
হচ্ছে ভক্তি মানেই হচ্ছে ভগবানে আসক্তি বাড়ানো। কৃষ্ণ নাম, কৃষ্ণরূপ, কৃষ্ণগুণ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের লীলাস্থান এসবে আসক্তি বাড়ালে যখন আমার সংসারের আসক্তি সংসরতি আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন রূপ রস গন্ধ স্পর্শ একে বলে বিষয়। তাই বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আমাদের এক বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর বোধহয় কবে হম হে রব শ্রী বৃন্দাবন। আমরা টিকিট কেটে ভাবছি আমি বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে যদি ভগবানের হরিকথা না শুনি তাহলে বৃন্দাবন দেখা হচ্ছে না। বৃন্দাবন সে দেখছে যে বিষয় ছেড়ে দিয়েছে, তাই ভোগের বস্তুগুলো ছেড়ে দিয়ে ভগবানের কথা শুনছে। যা গোস্বামীরা শিক্ষা দিয়েছেন, নিদ্রা আহার বিহার কবিজিত বন্দে রূপ সনাতন রঘুযোগ। রাধারানী আমাদের দেখিয়েছেন তার লীলায়, কৃষ্ণ লীলায়, যে শ্রেষ্ঠ ভক্তকে কীভাবে ভগবানকে কৃষ্ণ বিরহে হরিভজন করা। আমরা জানি প্রভুপাদ এই শিক্ষাই দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু একই শিক্ষা দিয়েছেন নিজের জীবনে, এবং গোস্বামীরা আবার শিক্ষা দিয়েছেন। আমাদের আচার্যরা আমাদের শিক্ষা দিচ্ছেন প্রভুপাদ। কেন না কৃষ্ণ ভুলি সেই কৃষ্ণকে ভুলে গেছি কেন আমরা? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা জানি না কতকাল ধরে আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে ভোগ বাঞ্ছা করে আছি, তাই এই জগতে আসছি বারবার। কিন্তু সৌভাগ্যবশত আমরা এবার মনুষ্য জীবনে এই সংসার থেকে উদ্ধার পাওয়া যায়। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সাধু সঙ্গে হরিনাম, সেই জন্য প্রভুপাদ ইস্কন করেছে যাতে লোকে ইস্কনে আসতে পারে, এসে হরিকথা শোনে। সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই। সাধু সঙ্গে ইস্কনে আসলেই আপনারা প্রসাদ খেতে পারবেন এবং হরিকথা শুনবেন। তাই করতে করতে আস্তে আস্তে এগোতে পারবেন। সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই। কেন? প্রথম তাটা এটা দরকার। কেন? আমি সাধু সঙ্গে হরিনাম এইমাত্র সংসার জিনিতে, এই যে সংসার চক্র, জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, এটার থেকে তাহলে আমরা সহজে মুক্ত হয়ে যাব। আর এই জগতের 84 লক্ষ রকমের দেহ ধারণ করতে হবে না। সৌভাগ্যবশত এবার মনুষ্য জন্ম হয়েছে, সেটা হলো বিরল। তার মধ্যে অধিকাংশ মানুষই হরিভজন করতে আসে না। সে চায় আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন। এটা বলছে পশুভি সমানা। পশুরাও না খেটে, এই যে এখন আমি আসছি রাস্তায় কি ভিড়, কেন? তার কারণ সকলে অফিস ফিরে যাচ্ছে। সকাল 9টায় অফিসে যেতে হবে, কি ওই ধরনের টাইমে 5টায় ফিরে যেতে হবে, তার আগে থেকে প্রস্তুতি করছে। এতে কত সময় যাচ্ছে কি দেখুন। অথচ একটা হাতি সে টন খাবার খায়, বোধহয় 80 পাউন্ড, ধরুন 40 কেজি খাচ্ছে সকালবেলার খাবার। আমাদের মনে আছে আমাদের মায়াপুরের হাতিটাও দেখেছি। আর দুপুরের বা অন্য খাবার তো আছেই, কিন্তু সে কি 9টা 5টা করছে? তাহলে কে বেশি বুদ্ধিমান? এই জন্য এদের বলছে, যারা লেখাপড়া যায় তারা বলছে মায়া অপহৃত জ্ঞান। মায়া এদের আসল জ্ঞান যে সেটা হরণ করেছে। আর আসুরং ভাব আসল, আসুরি ভাব, অসুর যেরকম সেরকম মনোভাব যাদের, তারা ওই হরিভজন করতে আসে না, এই মায়া অপহৃত আসে না। আর বা নরাধম, যারা মানুষের মধ্যে সবচেয়ে পতিত নরাধম,
আর মূর্খ এরা আসে না হরিভজন। তাহলে এরা কি সব তাই? আমার মত তো বলছি না, আমাদের মত না, প্রভুপাদ বলছে আমাদের মত না, কৃষ্ণ বলছেন, আমরা বলছি। আপনি আমি হরিভজন করছি বাড়িতে বা মন্দিরে, ঠাকুরের ভজন, এর ফল আছে কি সেটা বলছি ভগবদ্গীতায়। আর অন্যরাও করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ যারা ব্যক্তি পৃথিবীর বিভিন্ন দেশে, ধরলাম রাশিয়ার কেন বলে লেনিন বা স্টালিন, ইংল্যান্ডের চার্চিল বা রানী, আমাদের দেশেরও মূর্তি টুর্তি আছে, অনেকে বলতে চাই না, বলছে সারা আশুতোষের মূর্তি আছে ওইখানে চরঙ্গিতে ঢুকতেই বুঝতে পারি। হ্যাঁ, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইয়ের ওখানে। কিন্তু নেপোলিয়নের মূর্তি আছে, নেপোলিয়নের মূর্তি আছে, তাদের দেশের হিরো, তার জন্য বিরাট একটা একটা দরজার মতো করেছে সিটি সেন্টারে, প্যারিসে সেন্টারে গেলে আইফেল টাওয়ার এসব কাছাকাছি রয়েছে। এটা কত তালা যেন উঁচু যায় না, আমাদের এখানে 24 তালা 40 তালা, 40 তালা হবে না, অন্তত 20 তালা তো হবেই মনে হচ্ছে, যতদূর মনে পড়ছে। যাই হোক, তা ওর উপরেও লোকে যাচ্ছে, খুব সুন্দর গেটটা, বিজয় তোরণ বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সে বলছে যে নেপোলিয়ানের স্মৃতির উদ্দেশ্যে প্রভুপাদ এটা বানানো হচ্ছে। ও আচ্ছা, তা এখন ওরা বলছে নেপোলিয়ান হচ্ছে ফ্রান্স দেশের প্রতীক। হ্যাঁ, আমরাও বলতে পারি যে ভারতবর্ষের প্রতীক কেউ সেই রকম। নেপোলিয়ান ইজ ফ্রান্স, ফ্রান্স ইজ নেপোলিয়ান। তো প্রভুপাদ বললেন, বুঝলাম, তাকে স্মরণ করি এইটা রাখা হচ্ছে, লোকে তার কথা ভাব। এই তোরণটা আছে, যদি এটা অনিত্য, একদিন ধ্বংস হয়ে যায়। ফ্রান্স দেশটাও রয়েছে আর লোকেরাও রয়েছে ফ্রান্সে, কিন্তু নেপোলিয়ান এখন কোথায় কেউ জানে না, কি গতি পেয়েছে। কিন্তু আমরা যে হরিভজন করছি, আমরা জানি আমি ঠিক ভগবানকে ঠিক করে ভোজন করি, তাই নিশ্চিত একদিনকে ভগবানের সঙ্গে, ভগবানের ধাম বৃন্দাবন মথুরা, যেখানে মা যশোদা, নন্দ বাবা, শ্রীদাম সুদাম বসুদাম কৃষ্ণ খেলে, লীলা করে, রাধারানী গোপী, তাদের সঙ্গে গিয়ে আমরাও সেখানে কৃষ্ণলীলায় অংশ নিতে পারি, তার সাথে খেলাধুলা, নাচা গাওয়া, তার সঙ্গে বনভোজন করা। এই জন্য এখানে এটা প্র্যাকটিস করছি আমরা, প্রভুপাদ সুযোগ দিয়েছে। প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত, তার কথা সারা পৃথিবী জেগে উঠছে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, হ্যাঁ, জীব জাগো, জীব জাগো। তা আমরা কি ঘুমিয়ে আছি? অধিকাংশ কি ঘুমিয়ে আছে? কেননা কি এরা ঘুমিয়ে আছে মানে পিশাচি মায়া, তার মানে ভূতে পেলে লোকে যা হয় তাই, এরা মায়ায় আবিষ্ট হয়ে উল্টোপাল্টা কথা বলছে। আর যে ভক্ত, সে চিন্ময় ব্রহ্মভূত স্তরে থেকে ভগবানকে, তার চিন্ময় স্তরকে অনুভব করে, হ্যাঁ, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন করে সে অন্য স্তরে আছে। মেলবোর্নে একটি ছেলে প্রভুপাদকে চিঠি লিখলেন, তার ভক্ত, তার শিষ্য। প্রভুপাদ, আমি শহরে যখন বেরোই সংকীর্তনে, আমি জড়জাগতিকের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, মায়ের দ্বারা, ভগবানকে মনে থাকে। জড়জগৎ এরকম মায়ার জগৎ যে শুকদেব গোস্বামী তার মাতৃগর্ভ থেকে 16 বছর বেরোচ্ছে না, কেন? যদি ভগবানকে ভুলে যায়। তার বাবা বললে, না না তুমি ভুলবে না, তুমি তো মুক্ত। না না, আমি বিশ্বাস করি না। কার কথা তুমি বিশ্বাস করবে? যে সাক্ষাৎ ভগবান বলেন। তখন ব্যাসদেব ভগবান কৃষ্ণকে নিয়ে আসেন। ভগবান কৃষ্ণ বলেন, সুখদেব, তুমি মায়ের দ্বারা প্রভাবিত হবে না। তখন সে 16 বছরের ছেলে, আমাদের মতো মাতৃগর্ভ থেকে জন্ম হচ্ছে ওরকম না, আবির্ভূত হলো। যোগী তো, সব যোগ বল আছে, যোগ 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 বলে অনেক কিছু করতে পারে, যোগ ঐশ্বর্য। তার শুকদেব পিছে পিছে তার বাপ যাচ্ছে, মেয়েরা চান করছে। আমাদের দেশে বিশেষ জায়গায় এরকম আছে, মেয়েরা যখন চান টান করে সেখানে পুরুষরা যায় না, অনেক দূরে।
সেখানে অনেক সময় জামা কাপড়গুলো তারা উপরে রেখে দেয়, হ্যাঁ, তীরে। যার করে তারা যখন দেখছে ছেলেটা যাচ্ছে, হ্যাঁ, তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছে এইসব উদাসীন, এই জলৎসম। তারা উঠে গিয়ে আর কাপড় টাপড় পরছে না, শাড়ি। কিন্তু যখন তার বাপ যাচ্ছে, তৎক্ষণাৎ তার বাপ জিজ্ঞেস করে, আমার ছেলেটা এখান দিয়ে গেল, এখন যুবকের মতো তরুণ, 16 বছরের, তোমরা না করে আমাকে দেখে। তো বলছে আপনার কথা আলাদা, এর কথা আলাদা, আমরা দেখে বুঝতে পারি। আপনি তো গৃহস্থ, আপনাকে জ্ঞান থাকতেই হবে নারী পুরুষ, আপনার ছেলে অন্য স্তরে। সেই রকম ভক্তির মধ্যে সাধন ভজনের স্তর রয়েছে, কি যে যত উন্নত এরকম হয়ে যায়। যেমন শিবজি, তিনি ধীর, ধীর মানে তিনি বিচলিত হন না মায়ার দ্বারা। আর বৈষ্ণবদের বলে নরোত্তম। কেরম কালিদাস তার এতে লিখছে, কুমার সম্ভব নাটক আছে। কালিদাসের নাটক সংস্কৃত সারা বিশ্ববিখ্যাত, পণ্ডিত আছে। একটা জায়গা আছে কুমার সম্ভব নামে একটা ছেলের জন্ম হবে, কুমার সম্ভবতী ইত্যাদি। তা যখন আপনারা অনেকে হয়তো হরিদ্বারে গিয়ে থাকবেন, হরিদ্বারে বেশি দূরে না, 3 কিলোমিটারের মধ্যে আছে একটা জায়গা, তার নাম হচ্ছে কনখল। সেখানে দক্ষযজ্ঞ হয়েছিল, আপনারা জানেন দক্ষযজ্ঞ কী হচ্ছে। ভৃগুমুনিকে ডেকে নিয়েছিলেন দক্ষ, তার মেয়েরা সব আসছে যজ্ঞ দেখতে, বাবা নিমন্ত্রণ করতে, কিন্তু ছোট মেয়ে, হ্যাঁ, হচ্ছিল পার্বতী, তখন কি নাম যায় না, যাই হোক, সে তার স্বামীকে নিমন্ত্রণ করেনি, কেন সে ভাবে যে শিব আমার জামাই, আমাকে সম্মান করবে, করবে। সে জানে না শিব কত বড় বৈষ্ণব। সেই জন্য পার্বতী জানে, দেখছে আকাশ পথে তার বোনরা যাচ্ছে তার স্বামীদের নিয়ে সেজে টেজে, মেয়েদের একটু আনন্দ পায়, উৎসবে সবাই সেজে গুজে গিয়ে কথা হতো, আপনারা জানেন। হয় দেখছে তার স্বামীকে গিয়ে বলছে, শোনো শোনো, কী ব্যাপার? বলে আমার বোনরা সব যাচ্ছে অনুষ্ঠানে বাবার বাড়িতে, আমিও যাব, চলো। তখন শিব তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পারেন, তিনি জানেন ওখানে কিছু একটা অমঙ্গল ঘটবে। তিনি বলেন, দেখো তুমিও যেও না, আমি তো দূরের কথা, তুমিও যেও না, তোমার ভালো হবে না। কিন্তু যাদের মেয়েদের সব যেহেতু অনেক সময়, না আমার বাপের কাছে আমি যাবো, আমি সব পরোয়া করি না কে কী ভাবে। কিন্তু শিব সব জানে যে ওর বাবা আমাকে পছন্দ করে না, যজ্ঞের আহুতি আমার নামে দেবে না, এটা একটা অপমান করা হয়। আর কোনো স্ত্রীর যেখানে তার পতির অপমান, সেখানে থাকা উচিত না, যতই হোক তার বাপ যে কেউ। কিন্তু পার্বতী গিয়ে তাই দেখলো। পার্বতী চলে গেল কি রাগ করে স্বামীর সাথে বাপের কাছে, দেখছে বোনরা সব যাচ্ছে আকাশ গেল গিয়ে তোর মা বললো, কেন তুই এসছিস? তোর বাবা এইরকম, তোর স্বামীকে এরকম করে অপদস্থ করে, তাকে যজ্ঞের আহুতি দেয়নি, সব দেবতাদের নামে দিয়ে দেয়নি, তোর এখানে আসা ঠিক হয়নি। মা বলছে তোর ভালোর জন্য বলছি। ও মানবে না। তখন যখন দেখলো ওর বাপ সত্যি তাই, বাপ করলো, বাবা আমি তোমার দেওয়ায় এই দেহ আর রক্ষা করতে চাই না, তুমি একজন পরম বৈষ্ণব, শিব বৈষ্ণব আরাম যথাসম্ভব, তাকে এরকম তুমি অপমান করছো, তার নামে কোনো আহুতি দিচ্ছ না যজ্ঞ। ওর বাপ তো এসব শুনবে না, পাত্তা দিচ্ছে না ওর মেয়েকে, ছোটো মেয়ে। তখন যোগ বলে পার্বতী তার দেহটাকে কি আর পুড়িয়ে ছাই করে দিল আগুনে। কিন্তু যখন কেউ যায়, পার্বতী যখন যাচ্ছে, তখন শিবের অনুচররা তার সঙ্গে সঙ্গে গেছিল। গিয়ে যখন দেখলো এই অবস্থা, তারা রাগে হয়ে গিয়ে তার শিবজির উপাস্য তার পত্নীকে এইভাবে ব্যবহার করা, দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে দিল। ভৃগুমণির দাড়ি ধরে, এত বড় মুনি ঋষি ভবিষ্যৎ পরোয়া করে না। এরপরে এই জায়গাটা আছে, এখন যেতে পারে, আনন্দময়ীর আশ্রম আছে, মা আনন্দ। তো সেখান থেকে
তারপরে হিমালয়ের কন্যার রূপে জন্মগ্রহণ, অপূর্ব সুন্দরী।